আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমাদের আজকে রেলিকে সুন্দর ও স্বাচ্ছন্দ্য করার জন্য নেশাবাদ উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে ঝুলনাম বিপ্লব সহ আমাদের পিরিজপুর জেলা যুগ্ম আহ্বায়কদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কেন্দ্রীয় সংসদের শিল্পী বিষয়ক সম্পাদক জনাব নুরুল আলম বিপ্লব। বিপ্লব ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। বিপ্লব ভাইয়ের আগমন, স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা। পিছনে যান, পিছনে যান, পিছনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ জন্মদিন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর তারেক রহমানের স্বেচ্ছাসেবক দলকে নিয়ে যে চিন্তা ভাবনা এবং তারই অনুসৃত যে নীতি, সেই নীতি অনুসারে সেই নীতিতেই আমরা পথ চলি। আর সেই পথ চলা থেকেই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত, স্বেচ্ছাসেবক দল এছাড়াবাদ উপজেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক তবু সংগ্রামী সদস্য সচিব মহসিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মামুন ভূঁইয়া সহ উপস্থিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ। আমি সময় স্বল্পতার কারণে অনেকেই নাম বলতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সূর্য সৈনিকেরা, আসসালামু আলাইকুম। আমি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের আদর্শের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আমার, বক্তব্য দেওয়ার কিছু নেই। স্বেচ্ছাসেবক দল আমরা কাজে বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন, এই সংগঠনটির প্রতিষ্ঠা হয়েছিল একেবারে রাষ্ট্রের ক্রান্তি লগ্নে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিল যে তার খাল খনন কর্মসূচি একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে যদি এই ক্ষুদ্র মানচিত্রের এই দেশটিকে প্রতিষ্ঠিত করতে হয়, সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। সেই আত্মনির্ভরশীলতার জায়গা থেকেই উনি স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠিত করেছেন। সেই হাঁটি হাঁটি পা করে স্বেচ্ছাসেবক দল আজ ৪৫ বছরে পদার্পণ করেছে। আমি স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। স্বেচ্ছাসেবক দলের যেই কর্মকাণ্ড আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে প্রলয়ঙ্কারী বন্যা, ফেনীতে যে বন্যা হলো, সেই বন্যায় আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা স্বেচ্ছাসেবক দল সদা সর্বদা সচেষ্ট আছি, আগামীতেও থাকবো। সামনে দেশের অনেক ক্রান্তিময় সময় আসতেছে। আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ নয়। তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ স্বেচ্ছাসেবক দল গ্রহণ করতে আগ্রহী। সুতরাং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদেরকে অবশ্যই সুশৃঙ্খল থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বারবার বলেছি, অতীতে আরো অনেকগুলো প্রোগ্রামে আমার বক্তব্য আপনারা শুনেছেন। আমি সব সময় বলি, ভাই আমাদের 500, 1000, 10,000 কর্মীর দরকার নাই, 100 সুশৃঙ্খল কর্মী হইলেই এনাফ।
100 সুশৃঙ্খল কর্মীর দ্বারা অনেক কিছু করা সম্ভব। আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা দেখছি যে মিছিলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে পারেন না। একজনে একজনের উপরে একটু পায়ে পাড়া পড়লে উত্তেজিত হয়ে যান। নো, আরে ভাই আমার তো দলের ভাই, পাড়া পড়তেই পারে, আমরা তো একই দল করি। সুতরাং এই ভ্রাতৃত্ববোধ, এই দলীয় যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধটাকে সমুন্নত রাখার চেষ্টা করবেন সবাই, এটা আমি বিশ্বাস করি। স্বেচ্ছাসেবক দল অন্য সংগঠনের মতো নয়।